Jayuk guys, that's the spar of ours. লুকটা কিছুটা এরকম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা জায়গায় ঘুরতে যেতে যাচ্ছি। আমার খুব পছন্দের একটি জায়গা, একটু দূরে, শহরের থেকে একটু বাইরে। আমি এখন চলে আসছি লালমনিরহাটে। আমি এখন ঢাকা থেকে কিছু একটা কাজে বাসায় চলে আসছিলাম লালমনিরহাটে, তাই ভাবলাম লালমনিরহাটে এসে একটি ভিডিও করা যায়। সো এই যে হেলমেট, মোটর ব্লগ হতে যাচ্ছে আজকে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিও ইন্ট্রো তো দেখেই নিচ্ছেন, আজকে একটা ইন্টারেস্টিং মোটর ব্লগ হতে যাচ্ছে। সো স্টে টিউনড। ছাগলগুলো খুব রিস্কি। অ্যাকচুয়ালি ভিডিওটার মধ্যে মজা পাবেন আপনারা কিছু কিছু জায়গায়। আমাদের লালমনিরহাট শহর খুবই সুন্দর একটি শহর, তেমন ইন্টারেস্টিং কিছু নাই হয়তো, স্পেসিফিক্যালি আপনারা কিছু দেখার মতো প্লেস পাবেন না, বাট প্রাকৃতিক সৌন্দর্যটাই হচ্ছে আসল। সকাল সকাল বাইক রাইড করার একটা আনন্দ অন্যরকম। আসলে যারা রেগুলার বাইক রাইড করে তারা বুঝতে পারবে যে সকালবেলা আসলে রাইডে বাইরে হওয়ার বিষয়টা কিরকম। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবরে। যাই হোক, ওয়েদারটা সেই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগতেছে। আজকে অ্যাকচুয়ালি আমরা যেতে যাচ্ছি হচ্ছে স্পার নামে একটি প্লেস। জায়গাটা গেলেই বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কত সুন্দর। আর হয়তো ইন্ট্রোতে আমি যদি অ্যাড করি কিছু ক্লিপ, তাহলে হয়তো আপনারা ইন্ট্রোতেই দেখে আসছেন যে জায়গাটা মূলত সৌন্দর্যের কারণেই জায়গাটার বৈশিষ্ট্য, মানে জায়গাটা ফেমাস বেশি। আর এই হচ্ছে কিছুটা লুক আমাদের লালমনিরহাটের আপনাদের চোখের সামনে। এখন একটু শহর থেকে বের হয়ে চলে আসলাম। শহর আমাদের তো বেশি বড় শহর না, সো শহর থেকে বের হতে বেশিক্ষণ টাইম লাগে না। পৌরসভা থেকে বের হয়ে চলে আসছে। এখন সম্ভবত আমরা মহিন্দ্রনগর ইউনিয়নের মধ্যে ঢুকে গেছি আর কি। হোয়াট এভার, এনজয় দ্য ভিডিও। কুকুর কুকুর আর ছাগল আর বাচ্চা, এই তিনটা জিনিস সবসময় খেয়াল রাখতে হয় এই গ্রামের রোড গুলো চালানোর ক্ষেত্রে, কারণ খুব রিস্কি বলা অবস্থা। বিশেষ করে ছাগল। আমি পর্যন্ত প্রায় আল্লাহ না করে 3-4 বার অ্যাক্সিডেন্ট করেছি। আর হচ্ছে তার মধ্যে বেশিরভাগই বলতে তার মধ্যে 3টা অ্যাক্সিডেন্টের মধ্যে প্রথমটা ছিল একটা ছাগলের সাথে, তারপর একটা বাচ্চার সাথে। আর একটা অ্যাক্সিডেন্ট করছি, ওগুলা কিছুটা স্লাইড হয়েছে, পিছলা খড়, এই যেমন এই খড়গুলো থাকে যে রাস্তার সাইডে, আমাদের এখানকার গ্রামের মানুষরা এই খড়গুলো শুকায়। তাদের শুকানোর কারণে এই রাস্তার মধ্যে বিছায় দেয় মোটা লেয়ার করে। তো যার কারণে একটা খাল ছিল, আমি খেয়াল করিনি, জাস্ট আমি স্লিপ করছি বাইকটা নিয়ে। সামনের ব্রেকটা ধরছিলাম, সো ওটা টার্নিং পয়েন্ট ছিল, তো সো দেন আই স্লিপড আউট। সো sometimes it's happen when you are riding a bike. It's a part of our life. When you are a biker, it's a part of your life. টেসলা ড্রাইভার আমাদের ইন্টারন্যাশনাল, কিন্তু ঢাকা টেসলা ড্রাইভারদের মতো না। আমাদের এই শহরগুলোর, মফস্বল শহরগুলোর টেসলা ড্রাইভার গুলো একটু ভালোই হয়, তারা একটু এক্সপার্ট হয়, কিন্তু তারা আবার একটু সিগন্যাল টিগন্যাল কম বুঝে, যেমন ডিপার ইন্ডিকেটর তারা একটু বুঝে হচ্ছে হর্ন। যদি তাদের হর্নটা দেওয়া যায় তাহলে তারা সুন্দরভাবে একটি সাইড দিয়ে দেবে আপনাকে। এবং কিন্তু তারা আপনি যদি ডিপার বা অন্য কিছু দিয়ে টান, তাহলে তারা হয়তো না বুঝতে পারে। এখন সেটা হচ্ছে মেইন হাইওয়ে, লালমের থেকে বেরোবার হাইওয়েতে উঠে গেলাম।
এটা হলো মহেন্দ্রনগর। মাঝখানে কয়েকদিন আগে রাস্তাটা বন্ধ ছিল, বাট খুলে দেওয়া হয়েছে। এখন আমরা চলে যাব হাতের ডান সাইডে, কারণ আমরা যেখানে ঘুরতে যেতে যাচ্ছি ওই জায়গাটা এই দিক থেকে যেতে হয়। এন্ড এখন থেকে ইন্টারেস্টিং পার্টটা স্টার্ট হতে যাচ্ছে। ভিডিওটা এখান থেকে স্কিপ করবেন না দয়া করে, কারণ মুরলির সৌন্দর্য, এই স্পার যাওয়ার এই রাস্তাটা, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্লেস আর আমার খুব ফেভারিট। আমি জানি ভিতরে আওয়াজ কেমন আছে, আমি এতক্ষণ ওয়াইজারটা উঠায় রাখছি, ওয়াইজারটা নামাই দিই। হোপফুলি এখন আওয়াজটা ভালো আসতেছে, কারণ এতক্ষণ হয়তো বাতাসের এই পিচ্ছি টিচ্ছি গুলাতে ভালোই লাগে দেখতে। ও গ্রামে এই যে পাটখড়ি সোনালি আঁশ, সেগুলো থেকে আসলে এই যে পাট বের করে এবং তারপর এটা শিংটা হয়ে যায়। আমাদের এখানে শিংটা বলে এই পাটখড়ি গুলোকে। আর আপনার এলাকায় কি বলে কমেন্টে জানিয়ে দেবেন, আর ভিডিও এনজয় করবেন সবাই। এই গ্রামের রাস্তাগুলো খুবই মজার। এই ছাগল টাগল একটু সাবধানে চালাতে হয়, বাট ওভারঅল ভিউ and today's weather is amazing. ছোট বাচ্চাগুলোকে দেখলে গাড়ি সবসময় স্লো করি আমি, কারণ এদের কোনো ঠিক ঠিকানা নাই। ব্লাইন্ড মোড। Yes. Just look at guys, that's the real beauty. এগুলো কি আসলে ভালোবাসা আর কি, এগুলাই আসলে আসল ভালোবাসা, যে প্রকৃতির প্রতি টান, যার কারণে ছুটে আসে এই রাস্তাটা বারবার। মানে যতবার আমি ঢাকা থেকে আসব, আমি চেষ্টা করি প্রত্যেকবার অন্তত একটা বার এই রাস্তাটা আসার, কারণ মেন্টাল পিস। আর বিশেষ করে আমি চেষ্টা করি ফজরের পর আসার, কারণ আমি যে জায়গায় যাচ্ছি ওই জায়গাটা বিকালবেলা কোনোদিন ফাঁকা পাওয়া যায় না, কারণ অনেক জায়গা থেকে আসে, কিন্তু অতটা ফেমাস না প্লেসটা। ঢাকার মতো যদি প্লেসের, ঢাকার কাছাকাছি যদি কোথাও হইতো এই প্লেসটা, হোপফুলি ওখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না, এতটা ভিড় হইতো। কিন্তু এখানে হয় মোটামুটি, শহরের লোকরা আসে, কিন্তু রানিং ডে গুলোতে একটু কম হয়। যেমন উইকেন্ডে, যেমন ফ্রাইডে হিউজ পরিমাণ ক্রাউড থেকে জায়গাটায় দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না ফ্রাইডেতে। বাইক নিয়ে আসে তো সবাই। আর সব থেকে মজার বিষয় হলো যে এই ছোট ছোট মসজিদ গুলো, এই মসজিদটা নামাজ পড়ছে বেশ কিছুবার। এই গ্রামের মসজিদ গুলো ভালোই লাগে। আর আরেকটা সমস্যা হচ্ছে যে এই অনেক রাস্তা কিন্তু আমরা দেখতে পারবো অনেক চিপা, যার কারণে আমি যদি এই বিকালের দিকে আসি, বিকালবেলা আসলে কি অটো বেশি থাকে, যার কারণে বাইকটা চালাইতে শান্তি পাওয়া যায় না। যেমন এখন আমার আসতেছে অটো আসতেছে কম সাইড থেকে, এবং আমার ওভারটেকও কম করা লাগতেছে। ছোট মোটো বাজার চলে আসলো, এই বাজারগুলো একটা শান্তি আছে কেমন জানি, এটা মানে এটা বলে বোঝানো সম্ভব না শান্তিটা আসলে কেমন। এটা অন্যরকম। যারা আর কি এই গ্রাম সাইডে এরকম বাজারগুলো একটু ভিজিট করছেন, তারা বুঝতে পারবেন যে আমি আসলে বুঝাতে যাচ্ছি কি। এগুলোর মধ্যে এই বাজারগুলো কেন একটু অন্যরকম মেন্টাল পিস আছে। আই ডোন্ট নো এটা কেমন জানি ফিলিংসটা, বাট আই এম নট এবল টু এক্সপ্রেস। দ্যাটস দ্য ভিউ গাইস। ইন্টারেস্টিং না? পুরো রাস্তাটা ইন্টারেস্টিং। সামনে আরো সুন্দর সুন্দর ভিউ আসতে যাচ্ছে। যতটা আমি পার হবো তত সুন্দর সুন্দর ভিউ আসবে আর কি। আর আপনারা দেখতে পারবেন কত সুন্দর সুন্দর ভিউ, সাদা শাপলা। What a scene. ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায় এখানে। আসলে আমি বললাম আপনাকে, তো তেমন কিছু স্পেসিফিকলি দেখার মতো নাই, কিন্তু বাট এই ভিডিও গুলা আপনি কোথায় পাবেন? কোর গ্রাম, কোর ভিলেজ। What a scene. দাঁড়াই আপনাদের দেখাই।
মজারটাও সুন্দর, প্লেসটাও সুন্দর। চলো নাগানো যাক। অ্যাকচুয়ালি আজ আমি একলা আসছি। লাস্ট বার আমি আসছিলাম আমার একটা ফ্রেন্ডকে নিয়ে, এবার ঢাকা যাওয়ার আগে। তখন অ্যাকচুয়ালি কিছু ভিডিও শুট করছিল, আমাকে হেল্প করছিল কিছু ভিডিও শুট করতে পারতে। আজকে তো আমি একা, তাই হয়তো তেমনটা সিনেমেটিক শুট আপনার দেখাতে পারবো না। মোটো ব্লগিং এ ওভারঅল যা আসবে তাই দেখবেন আপনারা, র ভিডিও। সো একটু কম্প্রোমাইজ করেন আমার জন্য। ভেরি ইন্টারেস্টিং। এখন আমাদের ওটা নেই। এই যে পাট, সোনালী আঁশ যাকে বলা হয়, ভাঙ্গা রাস্তাটা। কিছু কিছু জায়গায় যেগুলো জায়গায় একটা দোকান আছে ওই জায়গাগুলো জাস্ট একটু ভাঙ্গা টাঙ্গা থাকে, কারণ এই রাস্তাগুলো তো আসলে করা হয় বেশ কয়েক বছর বছর পর। একদম যখন রাস্তাটা ভাঙ্গা তামা হয়ে যায় একদম, তখন যায় রাস্তার কাজ শুরু করে। whatever, that actually not our concern, but জিনিসটা একটু সমস্যা। কারণ এই জিনিসগুলো একটু লক্ষ্য করা উচিত যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছে তাদের। আর রাস্তাগুলো একটু চওড়া করা উচিত। এই যেমন একটা অটো যাচ্ছে, there is no place পাট করে। এই জায়গাটা সুন্দর লাগতেছে তো। বললাম না এটা অটো আসলে জায়গা থাকে না। Look, enjoy the view guys. What a view, what a view. এই রাস্তাটা সব থেকে সুন্দর বাকি রাস্তাগুলোর থেকে। বিকেলে আসলে ভালো লাগে কি জানেন, যখন সানসেটটা হয় তখন একটা ইন্টারেস্টিং রূপ দেয় জায়গাটা, খুবই সুন্দর। ও মাই, বলার মতো নয়। খুবই সুন্দর। একটু হর্ন দিয়ে দিয়ে যেতে হয়, কারণ ওই যে ব্রাইন মোড় গুলো অটো আসলে ওরা আর কি একটু বাম দিকে ডান দিকে চাপায় চালায়। সো তাদের একটু যাতে তারা গাড়িটা চাপায় নাই, যার কারণে হর্নগুলো দিতে হচ্ছে প্রত্যেকটা মোড়েই। এই যে এখন লাগবে ভেজাল রাস্তা, এমনি চিপা, ওভারটেক হয়ে বাইরে হইতে তো নাই এইসব শেষ। সুন্দর একটা ব্রিজ চলে আসছে, একটু স্লো করে। আমি এখন ওভারটেক করবো না, ব্রিজটা আমি দেখাবো আপনাদের একটু। কেমন লাগছে গাইস?
প্লেসটা। সূর্যের তাপ একটু বেড়ে গেছে, এই সোনালি আঁশ একদম ভেজা পানি থেকে উঠে আনা হয়েছে এই মুহূর্তে। এই মুহূর্তে না আর কি, ভেজা মনে হচ্ছে যে উঠে আনছে বেশ কিছুক্ষণ হয়। এগুলো হলো সোনালি আঁশ। আপনাদের ইন্টারেস্টিং, অনেকে ভাবে আমাদের লালমনিরহাট এই জেলাগুলোতে খালি তামাকি চাষ হয়, বাট গাইস এই যে হাতে নাতে প্রমাণ অনেক কিছু চাষ হয়। যাই হোক, ইন্টারেস্টিং, এটা নিয়ে অনেক আমরা বইয়ে পড়ছি। আর আমি যেহেতু টেক্সটাইলে, সো ভিডিওটা থেকে গেল। আমাদের ম্যাম দেখাবো। আমার ম্যাম একটু একদিন মজা নিয়েছিল ক্লাসে যে তোমাদের ওখানে তো তামাক ছাড়া কিছুই চাষ হয় না। সো ম্যাম এই যে আপনার জন্য দেখাচ্ছি। হোয়াটএভার, এটার যা লুক, এটা সম্ভবত তিস্তা নদী, যার একটা শাখা পোশাখা হবে কিছু একটা, এক্স্যাক্টলি আমি জানি না, তাই বলা উচিত হবে না। যাই হোক, লুকটা সুন্দর আসতেছে। আগানো যাক সামনে, এক জায়গায় দাঁড়া থাকলে হবে না গাইস, তোমাদের আরো অনেক কিছু দেখানোর বাকি আছে। এখানে বাম্ব আছে, আমরা প্রায় চলে আসছি রাজপুর বাজার। এই রাজপুর বাজার থেকে বেশি একটা দূর না যেখানে যাচ্ছে। রাজপুর বাজারটা খুব একটা সুন্দর বাজার, ছোট ছোট একটা বাজার, মানুষজন কম, মাঝে মাঝে হাট বসে, তখন ভিড় হয়। আর বাজারটার মধ্যে ওই যে বললাম, এই বাজারগুলোর মধ্যে একটা মেন্টাল পিস কেমন জানি একটা কাজ করে। এই পিচ্ছে কি দেখো, বাচ্চাদের আগ্রহ শেষ নেই। এই রাজপুর বাজার। চাচাকে একটা সিগন্যাল দিয়ে দিলাম যে চাচা আপনি ডানে চলে যান, বাম দিয়ে চলে যাবো। আস্তে আস্তে এই বাজারটা একটু রানিং হচ্ছে, এতটা বড় ছিল না আগে বাজারটা। বেশ দোকানপাট বাড়ছে, মানুষজন বাড়ছে। এখন আমরা একটু টোটাল একটা ইউটার্ন নেব। এই রাস্তার অবস্থা একটু খারাপ, চালাইতে একটু কষ্টই হবে। আজকে মনে হচ্ছে একটু বেশি তাড়াতাড়ি চলে আসলাম। অন্য সময় দেখা যায় ফ্রেন্ডরা থাকে, একটু আস্তে ধীরে চালাই, কিন্তু আস্তে ধীরে চালাই, গল্প করতে করতে আসি, এই জায়গায় দাঁড়াই ওই জায়গায় দাঁড়াই, বাজারে দাঁড়ায় দেখা যায় একটা কাপ চা খাই এরকম। সো তখন হিউজ একটা টাইম লাগে, বাট আজকে কেন জানি খুব তাড়াতাড়ি চলে আসলাম। অবস্থা খুবই খারাপ। বাচ্চা 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 কাচ্চা, জুনিয়র জেনারেশন। এই রাস্তাটা অনেক সুন্দর, আপনারা একটু ভিডিওটা এনজয় করবেন এই রাস্তার। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে। আর কথা বলতে বলতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এখন আমরা একটু ডান সাইডে যাবো এখান থেকে। স্পার এখানে লেখা ছিল এই যে জায়গাটায় স্পার 5, এটা আসলে বেশ কিছু স্পার আছে, তার মধ্যে এটা হচ্ছে 5 নাম্বার। আর আমার কাছে এইটা সব থেকে ফেভারিট, সো আমি সবসময় এই জায়গাটাই আসি। আর অনেক স্পার আছে, বেশ কিছু স্পার আছে পুরো লালমেট জুড়ে, বাট
ওই যে বললাম আমার জন্য পারফেক্ট, এবং আমার সব থেকে পছন্দের স্পার হলো এটাই, স্পার। এই প্যাচটা একটু পার করা ভেজাল, কারণ এই প্যাচটার মধ্যে রাস্তাটা একটু আঁকা বাঁকা, তো আর যখন বৃষ্টির দিন থাকে তখন আর একটু টাফ হয়ে যায়, তখন এই কাদাটা অনেক, এই রাস্তার মাটি যেহেতু একটু পিছলা পিছলা হয়ে যায়, খুব স্লাইড করে। ব্রেক তো মানে না ধরাই উত্তম আর কি, কোন রকম মনে করেন স্লো যাই, ব্রেক ধরি না, এরকম আর কি বিষয়। মহারাজা শুয়ে আছে আরাম মতো। কি অবস্থা ভাইয়া? উফ, মনে দেন গেট বানাইছে এসে পাট করে দিয়ে আমার জন্য। উফ, ছাগল ভাইয়া, সব মহারাজা। ইন্টারেস্টিং, সব মহারাজা বসে আছে রাস্তার মধ্যে আরাম মতো। They didn't give you side. You have to take side from those. আপনাদের তাদের থেকে সাইড নিতে হবে, কিন্তু তারা আপনাকে সাইড দিবে না। That's the actual rules. পানি না, এই ভিউটা নষ্ট হয়ে গেল। আস্তে ভিউ তো নষ্ট হইলে ভাই খাই। যাই হোক গাইস, that's the spar of ours. লুকটা কিছুটা এরকম। আর এই যে আমার বাইক। কেমন লাগলো গাইস জায়গাটা? কোয়াইট ইন্টারেস্টিং, হোপ সো ভালো লাগতেছে। অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা ভিউ। থাকেন, হেলমেটটা থেকে ফোনটা খুলে আপনাদের কিছু ক্লিপ দেখাই। গাইস, হোয়াট আ ভিউ! আসলে এখানে দাঁড়ায় দাঁড়ায় টাইম স্পেন্ড করতে ভালো লাগে, খালি জাস্ট একটু রোদটাই প্রবলেম, আর কিছু না। মানে এখানে জাস্ট একটু বসলাম, বসে কিছুক্ষণ বেশ কিছু জিনিস নিয়ে চিন্তা ভাবনা করলাম, যেমন অনেক পিক টাইম চলে জীবনে, আসলে এই প্লেসগুলো আসলে ওই টাইমটুকু বা খারাপ সময়টুকু নিয়ে চিন্তা করলে মনটা ভালো হয়ে যায় আর কি, টেনশনটাও কমে যায়। এই সাউন্ডগুলো আসতেছে, কোনো আমিষ বাদ দিয়ে কোনো সাউন্ড নেই টোটালি, তা অন্যরকম পিস। আর বললাম যেহেতু এই জায়গাটা এত সুন্দর, যার কারণে দেখা যায় বিকাল টাইমটা অনেক ভিড় থাকে। আমি চেষ্টা করি আপনার এই ভোরবেলা একটু, মানে ভোরবেলা তো না আর কি, সকাল সকাল একদম চলে আসার, যার কারণে জায়গাটা একটু এনজয় করা যায়। একটু নিস্তব্ধ আপনাদের সাউন্ডগুলো শোনাই কেমন লাগতেছে। জায়গাটা আশা করি ভালো লাগতেছে আপনাদের, আর এনজয় করেন আরও কিছু সিনেমেটিক ভিউ যেগুলা বাইকের দেখাচ্ছি। আর এরকমই প্লেসটা হয়তো আমার সাথে কেউ থাকলে আমি একটা আরও কিছু সিনেমেটিক শ্যুট নিতে পারতাম আমার নিজের, কিন্তু আসলে এখানে আমি আজকে একা আসছি টোটালি, সো আমাকে কেউ নাই সিনেমেটিক শ্যুট করে দেওয়ার। বাট এর আগে আমি একবার আসছিলাম আমার ফ্রেন্ডকে নিয়ে, তার কিছু ক্লিপ আছে, আমি চেষ্টা করবো ওখান থেকে কিছু ক্লিপ অ্যাড করে দেওয়ার। আর যাই হোক,
ওভারঅল ভিডিওটা ভালোই যাচ্ছে, যেহেতু লুকটা কিছুটা এইরকম। সো ভিডিওটা খারাপ যাওয়ার কোনো অপশনই নাই। আর ব্যাকগ্রাউন্ড আপনাদের আশা করি ভালো লাগতেছে, প্রচুর সূর্যের তেজ। তাই আর ভিডিওটা বাড়াবো না, হয়তো ভিডিওটা এই পর্যন্তই আজকে। কেমন লাগলো আপনার জায়গাটা আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর যদি এরকম আরও কিছু ভিডিও দেখতে চান আমাকে সেটাও জানাবেন। কেমন লাগলো আপনার জায়গাটা? আশা করি ভালো লাগছে। এখানে জাস্ট ন্যাচারাল বিউটি, টোটাল লালমোহনাটাই আমাদের ন্যাচারাল বিউটির উপরই লালমোহনাটা বেস্ট। যদি কেউ কখনও ঘুরতে আসেন আপনাকে একটু গ্যারান্টি দিতে পারবো যে আপনারা 100% ন্যাচারাল বিউটিটা পাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। এটা আরেকটা পার্ট আসতে যাচ্ছে, কারণ আমি এখান থেকে আরেকটা জায়গায় যাব, যেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। আর এই ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। Thanks for watching this video. If you like this video, don't forget to share and subscribe to my YouTube channel and follow my Facebook page, কারণ আমি দুই জায়গায় একই ভিডিও ছাড়ছি। আর ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, যেহেতু বাইক রাইড আর রাস্তাটা ওভারঅল দৃশ্যটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই ভিডিওটা তো আশা করি আপনাদের ভালো লাগছে। আর কথা বাড়াবো না, এই পর্যন্তই। যে জায়গাটা ভালো লেগে থাকে জানাবেন, আর যাওয়ার আগেই কিছু সিনেমেটিক শ্যুট দেখে যাবেন। আসসালামু আলাইকুম।